সাফোকেশন এটা মানে হচ্ছে শ্বাসরোধ হওয়া, শ্বাসরোধ করা। মানে ধরো একটা পার্সন, তার নেকে কোনো কম্প্রেশন দেওয়া হয়নি, নেক এ কোনো কম্প্রেশন দেওয়া হয়নি, আমরা এতক্ষণ যখন স্ট্রাঙ্গুলেশন নিয়ে পড়ছি, আমরা যখন হ্যাঙ্গিং নিয়ে পড়ছি, এই সবগুলো জায়গাতে আমরা দেখছি যে এই সকল মেথডে হচ্ছে নেকে কম্প্রেশন করা লাগছে। এবং হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে একটা মানে কনস্ট্রিক্টিং ফোর্স ছিল, যেটা বডি ওয়েট ছিল, পার্সেন্টটা ঝুলে ছিল, সাসপেন্ডেড ছিল। অপরদিকে স্ট্রাঙ্গুলেশনে পার্সেন্টটা ঝুলে ছিল না, কিন্তু নেকে ঠিকই কম্প্রেশন করা হয়েছে, যেমন থ্রটলিং বা কোনো লাইগেচারের মাধ্যমে। বাট যখন আমি কোনো ধরনের নেকে কম্প্রেশন দিতেছি না, বাট স্টিল পার্সেন্টটা সাফোকেশন হচ্ছে, পার্সেন্টটা শ্বাসরোধ হচ্ছে, লাঙে অক্সিজেন যাচ্ছে না, তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাফোকেশন। তো সাফোকেশনের বেশ কিছু মেথড আছে, যেগুলো নিয়ে আমরা এক এক করে জানবো। তো এটা মানে কি এক্সক্লুশন অফ এয়ার ইন দ্য লাং, ফ্রম লাং, অর্থাৎ লাং অক্সিজেন পাচ্ছে না এবং পাশাপাশি নেকে কোনো কম্প্রেশনও হচ্ছে না। তো এটার বিভিন্ন প্রসেস আছে। একটা হচ্ছে স্মুথারিং। স্মুথারিং কি জিনিস? সহজ কথা, যে একজন পার্সনের নোজ আর মাউথ এই জায়গাটা আমি কি করছি, অফ করে রাখছি। সেটা কি দিয়ে অফ করছি? সেটা হইতে পারে আমি হ্যান্ড দিয়ে করছি, অথবা আমি হয়তো একটা পিলো দিয়ে করছি, ঠিক আছে, অথবা যে কোনো কিছু দিয়েই হইতে পারে। নোজ আর মাউথ এই দুটো অফ করে দিছি, ঠিক আছে, আমি কিন্তু গলা টিপি নেই। তো এই ঘটনাকে আমি বলি স্মুথারিং। তার মানে কি, মাউস আর নস্ট্রিলস বা নাকের যে ছিদ্রগুলো, নাকটা, এটা আমি সিমালটেনিয়াসলি একসাথে ক্লোজ করে দিছি। তো এখানে সাধারণত এটা অ্যাক্সিডেন্টালও কিন্তু হইতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চা যাদের ইনটেক স্যাক থাকে, ইনটেক স্যাক থাকা ছোট বাচ্চাদের মুখটা ওই স্যাক দ্বারা, একটা মেমব্রেন দ্বারা হচ্ছে ঢাকা থাকে। ফলে নিউবর্ন যারা, ওরা হচ্ছে ওই কারণে শ্বাস নিতে পারে না, ওরা স্মুথারিং হয়ে মারা যায়। আবার যারা ইনফ্যান্ট, নতুন জন্মগ্রহণ করছে, তারা দেখা গেল একটা ব্ল্যাঙ্কেট, একটা ভারী ব্ল্যাঙ্কেট বা একটা বেডশিট, এটা তার মুখের উপর উঠা পড়ে আছে অ্যাক্সিডেন্টালি, কেউ খেয়াল কারণেই বাচ্চাটা মরে গেছে, ঠিক আছে। বা একটা অ্যাডাল্টের কথা চিন্তা করো, যে হচ্ছে একটা মানে বালির স্তূপ, মাটির স্তূপ, তার মধ্যে পড়ে আছে, স্পেশালি যারা ইনটক্সিকেটেড অ্যালকোহলিক্স, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। তারপরে হোমিসাইডালও হইতে পারে স্মুথারিং। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে পিলো দিয়ে বা বালিশ দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে না, এরকম অনেক ঘটনা ঘটে না, বা হ্যান্ডস দিয়েও হইতে পারে, তখন সেটাকে আমরা স্মুথারিং বলি। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে পেরি ওরাল ইঞ্জুরিজ পাওয়া যেতে পারে, অর্থাৎ মুখের আশপাশ দিয়ে, যেহেতু এখানে এই যে এখান থেকে বিভিন্ন পেরি ওরাল ইঞ্জুরিজ কিন্তু পাওয়া যেতে পারে। দেখা যায় এই মহিলাটাকে স্মুথারিং করা হয়েছে এবং তার পেরি ওরাল বিভিন্ন ইঞ্জুরিজ কিন্তু এখানে লক্ষ্য করা যাইতেছে। এবং লিপেও ইঞ্জুরি হতে পারে, কারণ যেটা হয় যে যখন মুখ চেপে ধরা হইতেছে, নাক চেপে ধরা হইতেছে, তখন এই দাঁত দিয়ে লিপসে বিভিন্ন সময় ইঞ্জুরি কিন্তু হয়ে যাইতে পারে। এবং যারা ইনফ্যান্টস এবং যারা এল্ডারলি, এদের কিন্তু ইজিলি স্মুথার করা যায় আর কি। তো সুইসাইডাল স্মুথারিং এটা খুবই রেয়ার, খুবই আনলাইকলি। এই দেখো, এই যে বালিশ চাপাতে একজন মানুষকে মারা হচ্ছে, এটা হচ্ছে হাত দিয়ে একজন মানুষকে স্মুথারিং করা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাগিং। হ্যাঁ, গ্যাগিং জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো, যে গ্যাগিং মানে হচ্ছে আমি একজন মানুষের মুখের মধ্যে একটা ক্লোথ দিয়ে দিতেছি বা একটা প্যাড দিয়ে দিতেছি। এবং গ্যাগিং মানে হচ্ছে আমি একজন মানুষের মুখের মধ্যে, গলার মধ্যে আমি যখন একটা কাপড় দিতেছি, এটা ধরো নেজো অরোফ্যারিংস, এটাকে অবস্ট্রাক্ট করে দিল, তখন অ্যাসফিক্সিয়া পার্সেন্টটা মারা যাবে, ঠিক আছে। এই এবং যে জিনিসটা ঢুকানো হয়েছে, যে কাপড়টা বা প্যাডটা, ওটাকে আমি গ্যাগ বলি। তো এটা মাউথের মধ্যে ঢুকে পার্সেন্টটাকে হচ্ছে কিল করে ফেলা কিন্তু হইতে পারে। সো এবং চকিং জিনিসটা মানে কি? চকিং জিনিসটা মানে হচ্ছে এটা অ্যাক্সিডেন্টালি হইতে পারে। একজন সুস্থ মানুষ, নর্মাল মানুষ, তার ধরো খাবার যাওয়ার কথা হচ্ছে ফ্যারিংস দিয়ে স্টোমাকে, ইসোফেগাস দিয়ে স্টোমাকে, কিন্তু এটা না গিয়ে পার্সনটার হচ্ছে কি রেসপিরেটরি এয়ারওয়ে দিয়ে হচ্ছে ফুড ঢুকে গেছে, ফুড বা ফরেন বডি ঢুকে গেছে, ফুড বোলাস ধরো বা যে কোনো কিছু ঢুকে গেছে এয়ারওয়ে, এবং সেটা এয়ারওয়েকে অবস্ট্রাকশন করে রেসপিরেটরি ডিস্ট্রেস করতেছে, অ্যাসফিক্সিয়া করতেছে। তো সেটা ফুড বোলাস হতে পারে, কয়েন হতে পারে। ফার্স্ট এড হিসেবে আমরা জানি যে যদি এরকম হয়, চকিং হয়, তাহলে হেমলিক ম্যানুভার নামে একটা ম্যানুভার আছে। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সার্চ দিও হেমলিক ম্যানুভার সাকিব রহমান। সেখানে কিন্তু আমি দেখাইছি হেমলিক ম্যানুভারে এইভাবে চাপ দিতে হয় এপিগ্যাস্ট্রিয়াম রিজনের ওই দিক দিয়ে, তাহলে পার্সেন্টের মুখ দিয়ে হয়তো বা চকিং করা খাবারটা বা ফুড ব্লাস বা কয়েন যাই থাকুক, সেটা বেরোয় আসবে। যদি পার্সেন্টার ইনটক্সিকেটেড থাকে বা ড্রাগ থাকে, তাহলে কিন্তু পার্সেন্টের গ্যাগ রিফ্লেক্সটা ডিপ্রেস হয় এবং তাদের চকিংয়ের চান্স বেশি থাকে। সো পার্সেন্টের ইনটক্সিকেটেড বা ড্রাগ বা অ্যালকোহলিক থাকলে তার চকিংয়ের চান্স বেড়ে যায়, কারণ তার গ্যাগ রিফ্লেক্স সাপ্রেস হয়। এখানে ক্যাফ করোনারি সিনড্রোম নামে একটা টার্ম আছে, এটা আমরা এই কারণে মনে রাখবো, কারণ হচ্ছে যারা অবেস পার্সন বা যারা হচ্ছে ইনটক্সিকেটেড ড্রাগড, এই সকল পার্সনরা সাডেন ডেথ হইতে পারে, সাডেনলি মরে গেছে, ঠিক আছে, সাডেনলি মরে গেছে এবং যখন খাবার খাইতেছিল। তো এটা মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন এর মতো মনে হইতে পারে, ওটার মতো মিমিক করতে পারে। এই জন্য এটা একটা মানে ক্যাফে কর্নারি, এটা যদিও কর্নারি আর্টারির সাথে বা কোনো ওইটার সাথে কোনো ঘটনাই নেই, সো এটা একটা মিসনোমার আমরা বলতে পারি। সো এটা সাধারণত এল্ডারলি ইনটক্সিকেটেড যে পার্সনরা আছে বা যারা বাচ্চা, পিডিয়াট্রিক যারা, এদের গ্যাস রিফ্লেক্সটা সাপ্রেস হয়। গ্যাগ রিফ্লেক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যখন রেসপিরেটরি এয়ারওয়েতে খাবার যাইতে চায়,
চকিং হইতে যায় সেই জিনিসটাকে প্রিভেন্ট করে আমাদের গ্যাগ রিফ্লেক্স, আমাদের এটা একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। তো তখন হচ্ছে যখন গ্যাগ রিফ্লেক্সটা এদের সাপ্রেস হয়ে যায় তখন খুব সহজেই দেখা যায় যে খাবারটা চলে গেল, ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হয়। ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট হইলে হার্ট হচ্ছে মানে এখানে ব্র্যাডিকার্ডিয়া হবে, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, এবং বিভিন্ন ধরনের প্রবলেম কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং সাডেন ডেথ হয়ে যাবে। কজ অফ ডেথ মানে মনে হতে পারে অ্যাপারেন্টলি বা দেখে মনে হতে পারে হয়তো বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু না, অ্যাকচুয়ালি সে হচ্ছে চকিং এর কারণে মারা গেছে, তার গ্যাগ রিফ্লেক্স সাপ্রেশনের কারণে। রজার হ্যাগেন নামে একজন পার্সন হচ্ছে এই ক্যাফ কর্নারি নামটা দেন, এবং আসলে ট্রোমাটিক অ্যাসফিক্সিয়া একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যখন চেস্ট, ধরো একজন মানুষ শুয়ে আছে, একজন শুয়ে থাকা মানুষ, তার চেস্টের উপরে প্রচুর প্রেশার দেওয়া হয়েছে, চেস্টের উপরে কেউ বইসা পড়ছে বা অনেক প্রেশার হয়েছে, যে কোনোভাবে যে কোনো একটা কিছু পড়ছে, সো এই ট্রমার কারণে তার চেস্টে প্রেশারের কারণে দেখা যায় ওই পার্সেন্টের উপরে কোনো একটা বিল্ডিংয়ের কিছু কলাপস করছে বা কোনো একটা ভারী জিনিস পড়ছে, তখন দেখা যায় যে চেস্টের লাং এক্সপানশনটা হয়, লাং মুভমেন্ট বা রেসপিরেটরি মুভমেন্টটা হয় না ঠিক করে, এবং ফলে অ্যাসফিক্সিয়া হয়। ঠিক আছে, তার বাদে ভেনাস রিটার্ন অফ দ্য ফ্রম দ্য আপার বডি, হ্যাঁ এটাও কিন্তু ব্লকেজ হয়, এবং যখন এটা ব্লকেজ হয় আপার যে পার্ট অফ দ্য বডি সেটা প্রচুর পরিমাণে সায়ানোস্ট থাকে, হ্যাঁ এটা একটা টার্মও এখানে বলা হয়েছে যে এটা এই নামে ডাকা হয়, তো সায়ানোসিস থাকে আপার পার্ট অফ দ্য বডি, এই পার্সেন্টটা এখান দিয়ে প্রচুর সায়ানোসিস থাকে। সো এই জিনিসটা আমরা জাস্ট একটু দেখলাম। এবং ইনফ্যান্ট এখানে ওয়েজিং নামে একটা টার্ম আছে, ওয়েজিং মানে হচ্ছে ধরো এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড এবং এটা হচ্ছে দেয়াল, ওয়াল, তো বেড আর ওয়ালের মাধ্যমে বেবিটা এভাবে ধাক্কা খাইছে, বেবির চেস্টে হচ্ছে ট্রোমাটিক অ্যাসফিক্সিয়া কিন্তু হয়েছে। একটা টার্ম আছে সেটা হচ্ছে পজিশনাল অ্যাসফিক্সিয়া, এটা বলতে বোঝায় যে পার্সনের পজিশনের কারণে, দেখো মাথাটা নিচে, ঠিক আছে মাথা থাকার কথা উপরে বাট নিচে, ফলে এর ফলে যেটা হয়েছে যে এখানে যে অ্যাবডোমিনাল অর্গানগুলো আছে, অ্যাবডোমিনাল ভিসেরাগুলো আছে, এগুলো হচ্ছে লাংয়ের মুভমেন্টটাকে ঠিকঠাক করতে দিতেছে না, এবং আলটিমেটলি লাংকে দেখা গেছে চাপ দিতেছে উল্টা দিকে। সো এই কারণে আলটিমেটলি কিন্তু স্পেশালি অ্যালকোহলিক যারা, তারা এরকম উল্টাপাল্টা পজিশনে শুয়ে পড়তে পারে বা প্রবলেম হইতে পারে, এর ফলে কিন্তু এরকম এটাকে আমরা জ্যাক নাইফ পজিশন বলি, জ্যাক নাইফ পজিশন, ঠিক আছে জ্যাক নাইফ পজিশন, সাধারণত ওই নাইফটা এরকম থাকে, তো এই জন্য এটাকে জ্যাক নাইফ পজিশন বলা হয়, এটা এক ধরনের চাকু ছুরি যেটা এরকম খোলা হয়, এবং এটা জ্যাক নাইফ পজিশন আমরা বলি, জাস্ট মাথায় রাখো। আরেকটা পজিশন আছে ইনভার্টেড ক্রুসিফিকেশন। ইনভার্টেড ক্রুসিফিকেশন মানে হচ্ছে একটা পার্সনের মাথা একেবারে নিচের দিকে, পা একেবারে উপরের দিকে, ঠিক আছে, যা বিভিন্ন সময় পানিশমেন্ট দিতে কাউরে ধরে নিয়ে যায় হয়তো এরকম ভাবে ঝুলাই রাখা হয়, মাথা নিচে পা উপরে, এরকম পজিশনও পার্সনটা কিন্তু ইন্টারনাল অর্গানসগুলা কিন্তু লাংকে হচ্ছে কি করতে পারে, কম্প্রেস করতে পারে। বার্কিং একটা টার্ম আছে, এটা একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে সম্ভবত উইলিয়াম বার্ক বা এরকম একটা নাম, উইলিয়াম বার্ক। তো এই পার্সনটা কি করতে, এই পার্সনটা হচ্ছে এরকম ধৈরা আয় না মানুষকে, ফিমেল বা বিভিন্ন ধরনের মানুষকে ধৈরা আয় না, এভাবে বুকে চাপ দিত পা দিয়ে, এই যে পা দিয়ে হচ্ছে বুকে চাপ দিছে, অপর দিকে হাত দিয়ে স্মুদারিং করছে। ট্রমাটিক অ্যাসফিক্সিয়া আর হচ্ছে স্মুদারিং দুইটার কম্বিনেশন আছে, এবং এই দুইটা একসাথে যখন করতেছে সেটাকে আমরা বলি বার্কিং। এটা সাধারণত হোমিসাইডালি হয়। ওভারলাইং আর একটা টার্ম আছে, এটা নিয়ে আমরা একটু দ্রুত জানবো, যে ওভারলাইং টার্মটা মানে হচ্ছে যে একটা ছোট বাচ্চা বিছানায় শুয়ে আছে, তো বিছানায় অতটা জায়গা হয়তো বা নাই, তো বাচ্চার যে বাবা বা মাদার অর ফাদার, এরা হচ্ছে যে ঘটনাটা ঘটছে, এরা হচ্ছে ঘুমের ঘরে বাচ্চার উপরে শুয়ে পড়ছে। তো বাচ্চার উপরে যখন শুয়ে পড়ছে তখন আইদার বাচ্চার স্মুদারিং হয়েছে, অর্থাৎ বাচ্চার মুখ নাক এগুলো বন্ধ হয়ে গেছে, অথবা বাচ্চা চাপ খায়, ট্রোমাটিক অ্যাসফিক্সিয়া হয়তো হয়ে গেছে, চেস্টে চাপ খায়, সো এইভাবে বাচ্চাটা মারা যেতে পারে, এটাকে আমরা বলি ওভারলাইং। সাফোকেশন তাহলে কি, এটা গ্রুপ অফ কন্ডিশনস যেখানে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়েশন হয়, যেখানে অ্যাটমসফিয়ার আর লাং এদের মধ্যে যে এয়ারের ট্রান্সমিশন সেটা প্রিভেন্টেড হয়ে যায়, সেটা এক্সক্লুডেড হয়ে যায়। এটা বিভিন্নভাবে হইতে পারে, বাট এখানে কোনো ধরনের নেকের কনস্ট্রিকশন থাকে না বা পার্সনটা ডুবেও যায় না এই পানির মধ্যে, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এর মধ্যে স্মুদারিং, চকিং, গ্যাগিং, বার্কিং, ওভারলাইং, ট্রোমাটিক অ্যাসফিক্সিয়া সবগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মেইনলি এখানে ডেথ হয় হচ্ছে অ্যাসফিক্সিয়াতে এবং ভ্যাগাল ইনহিবিশনের মাধ্যমে হইতে পারে। তো মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে যে এটা মেইনলি অ্যাক্সিডেন্টালি হয়, তা বাদে কিছুটা টাইমে হোমিসাইডাল হইতে পারে, বাট সুইসাইডাল ইউজুয়ালি রেয়ার। আমরা হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিং যখন দেখবো তখন আমরা বিভিন্ন জায়গায়, যেমন স্মুদারিং করতে যায় লিপসে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথে, চিক্সে, নোটসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাব্রেশন, ব্রুইস এরকম ইঞ্জুরি থাকতে পারে। ক্লোথ, পিলো এগুলো যদি মারতে যায় তাহলে সেখানেও বিভিন্ন অ্যাব্রেশন, ব্রুইস থাকতে পারে। মাউথের ভিতরেও বিভিন্ন ইঞ্জুরি পাওয়া যেতে পারে, টিথ দিয়ে যদি এই ইঞ্জুরিগুলো হয়, কিন্তু এই যে স্ক্র্যাচ, ব্রুইস এগুলো পাওয়া যাবে, এই জিনিসটা আমরা যা জানলাম। এবং ফেসটা একটু ফ্লাস্ট হয়ে যাবে, লাল লাল হয়ে যেতে পারে, কিছুটা পেলও থাকতে পারে। জানলাম যে একটা লোক, এই লোকটার হচ্ছে কিন্তু মুখের রিজনটা ট্রোমাটিক অ্যাসফিক্সিয়াতে স্পেশালি আপার পার্টটা কিন্তু অনেক বেশি মানে সায়ানোস্ট হয়ে যেতে পারে, সায়ানোস্ট। এবং এখানে দেখা যায় যে পিটিচিয়াল হেমোরেজ থাকতে পারে, স্কিন অফ দ্য ফেসে পিটিচিয়াল হেমোরেজ, ছোট ছোট হেমোরেজ, এবং ব্লাডি ফ্রথ কাম আসতে পারে, মানে ফেনা আসতে পারে নাক মুখ দিয়ে, এবং সেটা হচ্ছে ব্লাডি হইতে পারে, ব্লাড টিঙ্কড বা ব্লাড মিক্স থাকতে পারে। ট্রোমাটিক অ্যাসফিক্সিয়া হচ্ছে সেই জায়গায় কিন্তু রিস্ট্রাকচার বা চেস্টের প্রেশারের কারণে অনেক ওইখানে ইঞ্জুরি হইতে পারে। ইন্টারনাল ফাইন্ডিংসের মধ্যে দেখা যাবে যে ফরেন বডি পাওয়া যেতে পারে, স্পেশালি চকিংয়ের ক্ষেত্রে, এবং
মিউকাস মেমব্রেন রেসপিরেটরি ট্র্যাক্টে এটা ইউজুয়ালি ব্রাইট রেড হয় এবং এখানে ব্লাডি ফ্রথ পাওয়া যাইতে পারে এবং কনজেস্টেড লাল লাল থাকবে এবং লাংটা কনজেস্টেড এবং ইমফাইসিমেটাস হইতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং হার্টে রাইট সাইডে দেখা যায় যে ডার্ক ফ্লুইড ব্লাড এবং লেফট সাইডে ইউজুয়ালি ইমপেটি থাকার চান্স থাকে, যেহেতু এখানে ভ্যাগাল ইনহিবিশনের কারণে দেখা যায় যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হার্টটা হচ্ছে প্রচুর মানে পাম্পই করতে পারতেছে না, অ্যাসিস্টোর হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম আর কি। এবং আলটিমেটলি ব্রেইন অ্যাবডোমিনাল অর্গানগুলো কনজেস্টেড থাকবে, টার্ডোর স্পোর্ট ইউজুয়ালি পাওয়া যেতে পারে। টার্ডোস্পোর্ট হচ্ছে কোথায় কোথায় পাওয়া যেতে পারে, রুট, বেস, লোয়ার মার্জিন অফ দ্য লাং। সো লাংয়ের বিভিন্ন জায়গায় টার্ডোস্পোর্ট বা পিটিচিয়াল হেমোরেজ কিন্তু পাওয়া যেতে পারে। স্মুদারিং জিনিসটা কি সেটা বলে আসছে, এটা মেইনলি অ্যাক্সিডেন্টাল, তারপরে হোমিসাইডালও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সুইসাইডাল স্মুদারিং, অ্যাক্সিডেন্টাল স্মুদারিং আর হোমিসাইডাল, এগুলোর কিছু উদাহরণ এখানে বলা আছে। জায়গা থেকে আমরা একটু জাস্ট দেখে নিব যে কোন কোন ভাবে সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, হোমিসাইডাল এবং এনভায়রনমেন্টাল স্মুদারিং হতে পারে, এগুলো আমরা একটি স্ক্রিনশট দিয়ে দেখে নিব। আচ্ছা, এরপর আসা যাক চকিং। চকিং এ পার্সেন্টটা কিভাবে মারা যায়? চকিং মানে তো রেসপিরেটরির মধ্যে খাবারটা ঢুকে গেছে, রেসপিরেটরি ইয়ারওয়ের মধ্যে। তো এখানে মেইনলি দেখো বিভিন্ন কিছু ঢুকতে পারে, কয়েন, ফিশ বোন, তারপরে ডেঞ্চার, তারপরে অ্যানিমাল বোন, এরকম বিভিন্ন কিছু আসলে ঢুকে কিন্তু পার্সেন্টটা চকিং হইতে পারে। অ্যাসফিক্সিয়া, ভেগাল ইনহিবিশন, ল্যারিঞ্জাল স্পাজম, তারপরে বিভিন্ন ডিলেইড রিজন যেমন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কাইটিস, লাংয়ের মধ্যে হয়ে ইনফেকশন হয়ে এই পার্সেন্টটা মারা যাইতে পারে। চকিং সাধারণত অ্যাক্সিডেন্টালি হয়, তবে সুইসাইডাল চকিং কিন্তু খুবই রেয়ার, হোমিসাইডাল চকিংও খুবই রেয়ার। আসলে চকিং যদি হয় পার্সেন্টটা খুবই ডিস্ট্রেস হবে, প্রচুর কাফিং হবে, সর থ্রোট, হোয়ার্সনেস অফ ভয়েস, রেসপিরেটরি ডিফিকাল্টি এবং সাডেনলি কলাপস করে যাবে, এরকম বিভিন্ন কিছু হবে। এবং চকিং সাধারণত যারা অ্যালকোহলিক ইনটক্সিকেশনে থাকে, নেশা করে, নিউরোলজিক্যাল ইঞ্জুরি বা সেনিলিটি, অনেক বয়স হয়ে যায়, বা এক্সট্রিমিটিস অফ এজ, অনেক ছোট বা অনেক বয়স্ক, এদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। চকিং কিসের কিসের মাধ্যমে হইতে পারে, মানে কি কি দিয়ে চকিং হইতে পারে, কি কি ভাবে হইতে পারে, এই জিনিসগুলো আসলে এখানে বলা আছে। ডেঞ্চার, ভমিটাস যদি চলে যায়, বা রিগার্জিটেশনের বিষয়টা এখানে বলা হয়েছে, ফুডের রিগার্জিটেশন, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে, রেপের টাইমে, এই টাইমে হচ্ছে গিয়ে হইতে পারে। ফেশিয়াল ইঞ্জুরিতে ব্লাড ইনহালেশন হয়ে যেতে পারে। সো এটা মেইনলি অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল আর হোমিসাইডালটা ইউজুয়ালি রেয়ার। এবং আচ্ছা, এবং চকিং টার্মটা কিন্তু আমরা যখন ফায়ার আর্ম পড়বো, ওই ফায়ার আর্ম ইঞ্জুরিতে আমরা যখন আসলে ফায়ার আর্মগুলো নিয়ে পড়বো, ওইখানে ব্যারেলে এক ধরনের কনস্ট্রিকশন থাকে, ওইখানে চকিং একটা টার্ম আছে, ওইগুলো আমরা যখন ফায়ার আর্ম ইঞ্জুরি পড়বো, ওই ভিডিওটা খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা ডিউরেশন একটা ভিডিও আছে আমার। আচ্ছা, ক্যাফ কর্নারি মানে কি, এটা আগেই বলে আসছি। অ্যাক্সিডেন্টাল চকিং হয় একটা ফুড বোলাস, ফলে ল্যারিংসকে কমপ্লিটলি অবস্ট্রাক্ট করে দেয়, যারা স্পেশালি যারা ইনটক্সিকেটেড থাকে, এবং এটা করোনারি হার্ট অ্যাটাকের মতো মিমিক করতে পারে। ক্যাফে করোনারি ইউজুয়ালি কার্ডিয়াক অ্যারেস্ট করে সাডেনলি, এই কারণে হচ্ছে এরকম হয়। একটা পার্সন সাডেনলি একটু ব্লু হয়ে যাবে, সাইনোস্ট হয়ে যাবে, অনেক বেশি কাফ হবে এবং পার্সনটা কলাপস করে ডাই করে যাবে তাড়াতাড়ি। সাডেন হার্ট অ্যাটাকের মতোই হচ্ছে ডেথটা মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হার্ট অ্যাটাক না। আমরা হচ্ছে হেমলিক ম্যানোভার নামে একটা ম্যানোভার আছে, এটা করে আমরা ঠিক করতে পারি। পাশাপাশি হচ্ছে একটা লার্জ পিস অফ পোরলি চিউড ফুড, এটা আমরা পাইতে পারি পোস্টমর্টেম ফাইন্ডিংসে। এবং চকিং এর বিভিন্ন যে ক্লিনিক্যাল সাইন, সেগুলো অ্যাবসেন্টও থাকতে পারে, কারণ যেহেতু এখানে হাই ব্লাড অ্যালকোহল কন্টেন্ট থাকে, যেটা গ্যাগ রিফ্লেক্সকে হচ্ছে সাপ্রেস করে ফেলে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং গ্যাগিং জিনিসটা কি, মুখের মধ্যে হচ্ছে দেখা যায় যে আমরা কোনো একটা শাড়ি, ধুতি অথবা হ্যান্ডকারচিপ বা গামছা এগুলো ঢুকাই ফেলা হয়েছে। রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশনের ক্ষেত্রে হয়, ফলে এবং এটা সাধারণত অলমোস্ট অলওয়েজ হোমিসাইডাল। গ্যাগিং এর কথা মনে রাখবা, অলমোস্ট অলওয়েজ হোমিসাইডাল। ঠিক আছে। সো এখানে পেপার, কটন, তারপরে রোল্ড বা ভাঁজ করা কাপড়, এই জিনিস তারা স্পেশালি আনওয়ান্টেড ইনফ্যান্ট থাকে, যে একটা আমি চাই নাই বাচ্চা, বাট বাচ্চা হয়ে গেছে, ওই টাইমে হচ্ছে ওই বাচ্চাটাকে মারার জন্য হয়তো বা গ্যাগিং করা যাইতে পারে। তো পোস্টমর্টেম ফাইন্ডিংস আমরা গ্যাগিং ম্যাটেরিয়াল পাবো, অ্যাসফিক্সিয়ার সাইন পাবো এক্সটার্নাল ইন্টারনালি, তো পাবো ওভারলাইন কি সেটা বলে আসছি, যে একটা ওভারলাইন মানে কি, উপরে ওঠা। সো একটা মা বাবা শুয়ে আছে, তারা বাচ্চাও শুয়েছিল, বেডটা হচ্ছে একটু শর্ট, সো বাচ্চার উপর দিয়ে শুয়ে পড়ছে বাচ্চা, এর ফলে বাচ্চার চেস্টে হয়তো বা ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হয়েছে, অথবা স্মুদারিং এর মাধ্যমে বাচ্চাটা মারা গেছে। এবং এটা সাধারণত অ্যাক্সিডেন্টালি হয় অলওয়েজ। আর ট্রমাটিক অ্যাসফিক্সিয়া কি কিভাবে হইতে পারে, এই জিনিসগুলো এখান থেকে একটু দেখতে হবে, বাট জিনিসটাকে আমি আশা করি বুঝাইতে পারছি। এবং ট্রমাটিক ইঞ্জুরি টু দ্য চেস্ট, স্ট্যাব ইঞ্জুরি যেগুলো, সেই কারণেও হইতে পারে। আর পোস্টমর্টেম ফাইন্ডিংসে কি পাবো, এই জিনিসগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল একটু দেখলেই হবে। সেম বেড মে রোল ওভার এ চাইল্ড, এটা একটা বিষয়, অবেস মা স্পেশালি যারা, এই সকল ক্ষেত্রে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হইতে পারে। এবং ওইটা ওভারলাইং এর ক্ষেত্রে আমরা এই উদাহরণটা দিতে পারি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোমিসাইডাল তেমন একটা হয় না, রিয়ারলি হোমিসাইডাল হয়। কিছু ফিচার্স আমরা পাবো, যেমন হচ্ছে সাইনোসিস অফ দ্য ফেস থাকবে, পিচিচিয়াল হেমোরেজ থাকবে, তারপর হচ্ছে কিছু ডিমার্কেশন লাইন থাকে। আর ডিমার্কেশন লাইন বলতে বোঝায়, এই যে ধরলাম একটা বাচ্চা, তো এই বাচ্চাটার সাইনোসিস থাকবে স্পেশালি আপার পার্ট, বা বাচ্চা বা যে কোনো একটা পার্সন যে মারা গেছে ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার কারণে, তো তার একটা লাইন অফ ডিমার্কেশন থাকে, যেই পর্যন্ত দেখা যায় যে নীল নীল থাকে। ঠিক আছে, তার নিচে ঠিক আছে, বাট এই লাইন পর্যন্ত হচ্ছে নীল নীল আছে। সো এই যে এটাকে বলি আমরা লাইন অফ ডিমার্কেশন। অ্যাসফিক্সিয়ার সাইনগুলো থাকবে,
এবং আদার ফরেন বডিজ হচ্ছে মাড আর আদার ফরেন ম্যাটেরিয়াল পাওয়া যেতে পারে ক্লোদিংয়ে। এবং বার্কিং জিনিসটা বলে আসছিলাম, তবে বার্কিং এর ক্ষেত্রে একটা ইতিহাস জানতে হবে। উইলিয়াম বার্ক নামে একজন পার্সন ছিল, সে হচ্ছে মেইনলি এভাবে কিল করতো, এবং সে হচ্ছে ডক্টর নক্স নামে একজন পার্সন ছিল, যিনি হচ্ছে অ্যানাটমিস্ট ছিল। তো তার কাছে হলো বডিগুলো সেল করে দিত। হ্যাঁ, তিনি হচ্ছে ইডেনবার্গ স্কুল অফ মেডিসিন, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিতে কাজ করতো। তো তার কাছে সেল করে দিত 7 পাউন্ডস এবং 7 পাউন্ডস অ্যান্ড 10 সিলিং করে প্রত্যেকটা ডেড বডির জন্য। এবং আলচে উইলিয়াম বার্গ ধরা পড়ে, তো ধরা পড়ার পরে কিন্তু তাকে সবার সামনে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং এটা হচ্ছে সম্ভবত লন্ডন ব্রিজ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় সবার সামনে দেখায়। এবং তার যে স্কেলিটনটা উইলিয়াম বার্গের, তার স্কেলিটনটা কিন্তু এখন এক জায়গায় হচ্ছে করে রাখা আছে, মানে শো করা হয়। সো উইলিয়াম বার্গ উনি একজন মানে কুখ্যাত পার্সন, যিনি হচ্ছে এই ঘটনাগুলো করতো। সো তার জায়গায় থেকে বার্কিং টার্মটা আসছে। আচ্ছা, সেক্সুয়াল এক্সপেকশন এমন একটা টার্ম আছে। কিছু কিছু মানে অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার যাদের আছে, যেমন হচ্ছে এরা কি করে, এরা এরা যখন এদের ক্যারোটিড যে ভেসেলগুলো আছে, ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ভেসেলসগুলো, এগুলোতে যখন চাপ দেয়, চাপ দিয়ে বা ওইখানে এয়ারওয়ে প্যাসেজটাকে পার্শিয়ালি অবস্ট্রাক্ট করে, এরা মজা পায়। ওইখানে সেরিব্রাল কিছু ডিস্টারবেন্স হয় এবং এদের একটা ইরোটিক মানে হ্যালুসিনেশন, একটা ইরাটিক হ্যালুসিনেশন হয়, এবং এর মাধ্যমে তারা মজা পায়। এবং এটাই হচ্ছে তার মজার একটা জায়গা। এবং এটা সাধারণত মেল, ইয়াং এইজ একটা মেল মজা নেয়। এবং এটা নিজের ঘরে বসে, বেডরুমে, বাথরুমে বা বেসমেন্টে সো বসে এরকম হইতে পারে। এবং পার্সনটা ট্রাই করে যে লক করতে রুমটা ইনসাইড থেকে। এবং পার্সনটার হয়তো বা মেসোকিজম, ট্রান্সভেস্টিজম এই প্রবলেমগুলো থাকতে পারে। এবং পার্সনটা হচ্ছে তার এয়ারওয়ে বন্ধ করার জন্য পার্শিয়াল হ্যাঙ্গিং করতে পারে। সে হচ্ছে অ্যাকচুয়ালি যদিও স্যাটিসফ্যাকশন নিতে যাচ্ছিল, বাট অ্যাক্সিডেন্টালি সে হচ্ছে সেক্সুয়াল অ্যাসফিক্সিয়ার কারণে মারা যায়। লাইগেচার পাওয়া যেতে পারে, আদার ম্যাটেরিয়ালস পাওয়া যেতে পারে যেটা অ্যাসফিক্সিয়ার কারণে ইউজ হয়েছে, বা সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া যেটা, সেটা ইজাকুলেশনও হইতে পারে তারপরে। এবং ইজাকুলেশনের হচ্ছে রিসেন্ট সাইন দেখা যাবে আশেপাশে, সাইন অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে হয়তো বা বিভিন্ন ভিসিআর, টিভি, সিডি, যে জায়গায় হচ্ছে বিভিন্ন হয়তো বা পর্নোগ্রাফিক সিন ছাড়া আছে, সেরকম অবস্থাও কিন্তু এখানে থাকতে পারে। সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া সাধারণত মেইনলি হ্যাঙ্গিং এর মাধ্যমে হচ্ছে পার্সনটা স্যাটিসফ্যাকশন নিতে যে পার্সিয়াল মানে অ্যাসফিক্সিয়া ক্রিয়েট করতে যে মারা যায়। তার বাদে লাইগেচারের মাধ্যমেও হইতে পারে। সো কি কি মাধ্যমে হতে পারে সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এবং পোস্টমর্টেম ফাইন্ডিং হিসেবে কিন্তু একটা সুইসাইডাল অ্যাক্ট হিসেবে আমরা এটা যে সাজেস্ট করবে এরকম কোনো প্রপার এভিডেন্স আমরা ওইভাবে পাবো না। জাস্ট হচ্ছে আমরা এখানে বিভিন্ন সেক্সুয়াল বিহেভিয়ারের এভিডেন্স পাবো, মেসোকিজম, ট্রান্সভেস্টিজমের। এইগুলো হচ্ছে সেক্সুয়াল অফেন্স ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। ফিচার যেগুলো এখানে বলে আসলাম, এই ফিচার্সগুলো কিন্তু এখানে খুব প্রমিনেন্টলি পাওয়া যেতে পারে।